বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রথম ক্লাস অটোকেটের কি হবে বলো তো? পেজ সেটআপ ক্লাসটা আমরা নিচ্ছি। তাহলে প্রথমে আমরা একটা নতুন পেজ দেব, এখান থেকেও নিতে পারো, আবার টেমপ্লেট থেকেও এই দুইটার যে কোনো একটা নিতে পারো। তো আমরা এখান থেকেই নিই, ঠিক আছে? এটা হচ্ছে নতুন একটা অটোকেটের পেজ হইল, কিন্তু পেজ সেটআপ বা এরিয়া সেটআপ তুমি যদি না করো তাহলে এটা কিছুই আমাদের কাজে কোনো মাপ কেটে আসবে না। তো প্রথমে আমরা ধরো এই যে এখানে একটা টুলবার আছে, দেখো, হ্যাঁ, এই টুলবারটা থাকে না। ধরো আমার এখানে সেটআপ আছে, তুমি বাসায় যা দেখবে তোমারটা হচ্ছে না। মেনু বার আমরা কি লিখবো? এখানে একটা মেনু বার লিখবো, মেনু বার। দেখছো না মেনু বার আসছে না? এটা ক্লিক করবা। মেনু বার আসলে এখানে 0 এটা দাও। দাও এখানে কি টুলবারটা আছে? কিছুক্ষণ আগে ছিল না? কই নাই তো এখন। তাহলে তোমাকে কি করতে হইব? মেনু বার, এই যে মেনু বার দেখতে এখানে 0 আছে না, এই জায়গায় 1 দিয়ে দিবে। এই দেখো তোমার একটা মেনু বার চলে আসলো, তাই না? তাহলে আমরা প্রথমে কোথায় যাব বলো তো? আমরা প্রথমে কোথায় যাব বলো? না, ফরম্যাটে যাব। ফরম্যাটে যা প্রথমে আমরা কি করব? ইউনিট নেব। ইউনিটে কোথায় যাব? এখানে ডিসিমাল। আমরা যেহেতু আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি, আমরা আর্কিটেকচারাল নেব। আর এখানে নিবা সেকেন্ড, সব মাপি নেওয়া যায়, আমরা সেকেন্ডে নেব মনে রাখার জন্য। এখানে ডিসিমালও নিতে পারো, আমরা ডিগ্রি নেব। আর এখানেও আমরা সেকেন্ডটা নেই। তাহলে এটা সেকেন্ডটা, এটা সেকেন্ডটা, এটা সেকেন্ডটা, এটা আর্কিটেকচার। আর আমরা যেহেতু বাংলাদেশি, আমরা মিলিমিটার নিতে পারি, ফিট নিতে পারি, আমরা ইঞ্চি হিসেবেই নেই। তারপর আমরা এখানে কোনটা নেব? আমেরিকান না ইন্টারন্যাশনাল? ওকে, ডান। তাহলে এখানে কোনো সমস্যা আছে? ওকে, গুড। তারপরে আবার যাবা দ্বিতীয় নাম্বার, ইউনিট ড্রয়িং লিমিট। এই ওয়ার্কিং এরিয়াটা তুমি কত চাও? তাহলে প্রথমে কী করবা? 0 ফিট 0 ইঞ্চি, কমা 100 ফিট 0 ইঞ্চি দিবা, এন্টার। এটা তুমি 100 জায়গায় 200 দিতে পারো, যেহেতু আমরা ল্যাপটপে কাজ করবো, এরিয়াটা কমে নেই। আচ্ছা, এক্সপার্ট হইলো। আবার 0 ফিট 0 ইঞ্চি, কমা ওই যে 100 ফিট 100 ইঞ্চি। একটা দিছিলাম হরিজন্টাল, আর নিলাম ভার্টিক্যাল। তারপরে কি করবা? এখানে যাবা। তাহলে আমরা ইউনিট করলাম, ড্রয়িং নিলাম। এবার করব ডাইমেনশন স্টাইল, আমরা কোন স্টাইলে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে এখানে দেখবো অ্যানোটেটিভ আছে, স্ট্যান্ডার্ড। আমরা সবসময় স্ট্যান্ডার্ড মেনটেন করব। সো এর ভিতরে নিউতে যাব না, মডিফাই। আমরা এই পেজটাই মডিফাই করব। দেখো এটা লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, হ্যাঁ, টলারেন্স ইত্যাদি। তা আমরা করতে যাব লাইনে। দেখো লাইনটা কালার কি আছে? সাদা। তাহলে আমরা একটু এখানে কি কালার নেব? এইটা কালারটা নেই, কিংবা তুমি তীরটা কোনটা নিতে চাও? লালও নিতে পারো। আচ্ছা, এই তীরটা আবার এই যে তীরটা লাইন নিছ, এবার আমরা কালার এটাও নিতে পারি। এক্সটেনশনটা কি নিতে পারো? দেখেন এই যে এক্সটেন্ডার। তো তুমি যদি অন্য কালারও নিতে পারো, ইচ্ছা, আমরা এইটাই নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আর তেমন আমরা পরিবর্তন না করি। এবার আসো সিম্বল। সিম্বল মানে কি? এই যে তীরটা, এই যে অ্যারো চিহ্নটা, তুমি এভাবে নিতে পারো। এটা কি ভালো লাগে তোমার কাছে? না, এটা ভালো লাগে না? আমার কাছে এটাই ভালো লাগে, এটি থাকুক। কি বলো? তাহলে সিম্বলেও আমরা আর কোথায়, এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, থাকুক। এবার টেক্সটের কালারটা তুমি কি চাও? এখানে কি আছে? সাদা। এখন আমি যদি এলো দেই, সমস্যা? আচ্ছা, ঠিক আছে। এখানে সেন্টারিং আছে, হরিজন্টাল আছে, যা আছে, আমরা আর কোনো এখানে হাত দিলাম না। এবার প্রাইমারি ইউনিট আমরা কি নিয়েছিলাম মনে আছে? আর্কিটেকচার। তারপরে কোনটা নিয়েছিলাম? সেকেন্ডটা। এখানে কোনটা নিয়েছিলাম? সেকেন্ডটা। এখানে কোনটা নিয়েছিলাম? সেকেন্ডটা। গুড। তাহলে এটাও আমাদের হয়ে গেল। তা আমরা আরও কিছু সমালোচনা, যেহেতু তোমার এটা বড় হতে যাচ্ছে, বড় হলে হোয়াটসঅ্যাপে যায় না,
তাই আমরা ক্লাস একটু ছোটো করছি, কিন্তু আবার করার সময় প্র্যাকটিক্যাল করার সময় সবগুলো করবো। হ্যাঁ, ওকে। এবার সেট কারেন্ট, আমি যে মডিফাই করলাম এটা সেট করতে হইব। এখানে দুইবারই ক্লিক করা উচিত, কারণ একবার হয়তো বা নাও হতে পারে। এবার ক্লোজ। এবার আসো ফরম্যাটের চতুর্থ ধাপ, স্টাইল। তুমি লেখাটা স্টাইল, কালার চেঞ্জ করছো কিন্তু স্টাইল চেঞ্জ করছো। তুমি টাইম রোমান দিতে পারো, বা এরিয়াল দিতে পারো, বা নিউ টাইম রোমান দিতে পারো। হ্যাঁ, তোমার ইচ্ছা। আচ্ছা, টাইম নিউ রোমানই দিলাম। রেগুলার বুঝছো তো, নর্মাল ইতালি আমাদের। আচ্ছা, ভালো। এখানে ওই লেখাটার সাইজ কত দিবে? আমরা স্ট্যান্ডার্ড 0.6 ইঞ্চি দিই, তুমি 1 ফিটে দিতে পারো। এবার সেট কারেন্ট দিতে পারো। ওকে, তাহলে আমরা কি করলাম ভাই? দেখো, ইউনিট, চান বলো, কথা বলো। ইউনিট, ড্রয়িং লিমিট, ডাইমেনশন, স্টাইল, টেক্সট। এবার আমরা যাব, দেখো এই যেটা এখানে চলে আসছে, তাই না? আমরা চাই এই ইউসিএস আইকনটা সাইডে থাকো। ইউসিএস আইকন মানে কি বলো? ইউসিএস আইকন, হ্যাঁ, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এটা টিকমার্কটা তুলে দিবে, দেখো কোণে আসলো। এবার কি করবো ভাই? এই যে আমাদের এখানে যে গ্রাফটা আসছে, দেখছো না? আমরা চাই এটা না থাকুক, তাহলে এই যে কী করবা? গ্রিডটা তুলে দিবা। ডিসপ্লে ড্রয়িং গ্রিড 1 আমরা অফ করে দিলাম। আমার পেজ সেট আপ হয়ে গেছে। আমরা এখানে কী করবো? সেভ করব। সেভ অ্যাজ। তুমি কোথায় রাখবা? ডকুমেন্টে না অন্য জায়গায় রাখবা, সেটা তোমার ব্যাপার স্যাপার। তার জায়গায় আমরা ডকুমেন্টে রাখি বা ডেস্কটপে রাখি। নাম দেব সান, যে তোমার নাম সান। ওকে, সান, SHAAN, সান। আচ্ছা, ঠিক আছে, সান আমরা এটা রাখলাম, সেভ করে রাখবো। তাহলে আমাদের এই ওয়ার্কিং স্পেসটা ঠিক আছে কিনা আমি বুঝবো কেমনে? ধরো এখানে একটা লাইন নিলাম, কত ফিট? এটা অর্থবোধ রান করতে পারো না? F8 কত ফিট দিবা? ধরো 10 ফিট। আর নিচের দিকে কত আসবা? 5 ফিট। বলো সান, এদিকে 10 ফিট। গুড। আর এদিকে 5 ফিট। ডাবল এন্টার দিতে হয়, তাই না? এবার আমরা দেখি ঠিক আছে কিনা, পরিমাপ করে আমরা দেখি। অনেকে অত বড় টানে, তোমরা এইরকম টানবা। হ্যাঁ, তাহলে কি আমাদের মাপটা দেওয়া ঠিক আছে কিনা? তাহলে কি আমাদের পেজ সেট আপ ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো। আমার রেকর্ডিং বড় হতে যাচ্ছে, আমরা রেখে দিই। হ্যাঁ, তাহলে কি হলো? আমরা রেকর্ডিংটা বড় করে দিলাম। এবার আমরা প্র্যাকটিক্যালে কাজ শুরু করি। হ্যাঁ, খোদা হাফেজ।